وعلى آل سيدنا مولانا কিয়ামতের দিন নবীজির কোটি কোটি উম্মত আলহামদুলিল্লাহ তার মধ্য থেকে আল্লাহ বাছাই করে কিছু উম্মতকে নবীর খুব কোলের কাছে যাওয়ার অনুমতি দিবেন। আমি জানতে চাই প্রিয় সিলেটবাসী, আল্লাহ দয়া করে যাদেরকে নবীর কাছে যাওয়ার সুযোগ দিবেন, নিকট থেকে দেখার অনুমতি দিবেন, আপনারা কি তাদের মধ্যে থাকতে চান? তাহলে কি করতে হবে? নবী একটা আমল শিখিয়ে গেছেন, এই আমলটা যার ভেতর থাকবে ওই উম্মত কিয়ামতের দিন আমার খুব কোলের কাছে থাকবে। সুবহানাল্লাহ। ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত। আমার কথা না, নবীজি বলেছেন দুনিয়ায় আমার যেই উম্মত আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে, কিয়ামতের দিন ওই উম্মতকে আল্লাহ আমার খুব বেশি কাছে আসার সুযোগ করে দিবেন। আল্লাহু আকবার। একবার দুরূদ পড়ি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আমার উপর একবার দুরূদ পড়বা, আল্লাহ তোমার উপর 10টা রহমত নাযিল করবেন। রহমতের বড় অভাব ভাইজান, যার নামে দুরূদ পড়লে রহমত আসে। সুবহানাল্লাহ। মহব্বতে দুরূদ পড়তে হবে। 10টা গজব উঠাইয়া নেওয়া হয়, 10টা নেক আমল দিয়ে আপনার আমলকে সমৃদ্ধ করা হয়, 10টি গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল আমাদের কেটে দিবেন একবার দুরূদ পড়লে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শোনো, তুমি যখন দুরূদ পড়ো তখন তোমার এই দুরূদটাকে একদল ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন তোমার চেহারা সহ আমার রওজা পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এদেরকে বলা হয় মালাইকাতুস সারিয়া। এই ফেরেশতারা, আপনি এখানে বসে দুরূদ পড়ছেন, লন্ডনে বসে, আমেরিকায় বসে, সৌদি আরব বসে, কিংবা আমরা দুরূদ পড়ছি বাংলাদেশে বসে, যে যেখানে বসে দুরূদ পড়ুক না কেন, ফেরেশতারা চেহারাটা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করে। আল্লাহু আকবার। আপনাকে নবী দেখছেন, বলতে পারেন হুজুর এটা সম্ভব? আর আমেরিকা থেকে ফোন করে, ভিডিও কল এখন ঠিক না, ভিডিও কল দেয় না? ভিডিও কল দেয়, কথাও শোনা যায়, চেহারাও দেখা যায়। দেখেন হাদিস কত বাস্তব। কিয়ামতের ময়দান যখন হাজির হয়ে যাবে, কোন কারণে উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পেছন দিক থেকে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা একটু দাঁড়াও। দাঁড়াইবে না, তো জাহান্নামী নিয়ে যাও। পেছন দিক থেকে আরেকটা ডাক দিবেন, কুম, দাঁড়াও। আইয়ুহাল মালাইক, ও ফেরেশতা দাঁড়াও। ফেরেশতারা থামবে না, থামে না। তৃতীয় ডাক দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা দাঁড়াও না, তোমরা জানো না কে তোমাদেরকে ডাকতেছে, দাঁড়াও। ফেরেশতা আল্লাহর অর্ডার পেয়ে জড়সড় হয়ে যাবে, হায় হায়, না জানি কি বলবে। ফেরেশতারা কই নাও আমার এই উম্মতটাকে। বলবে তো জাহান্নামী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী। সত্যি? হ্যাঁ। আমার চোখের সামনে একবার মাপ দিয়ে দেখাও। সুবহানাল্লাহ। দেখবে সত্যি নেকের পাল্লা হালকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকের পাল্লার মধ্যে তার হাত মোবারক রেখে দিবেন, সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আগুনের রশি গুলো খুলে ফেলবে, নবীজির কদমে পড়ে যাবে, উম্মত কে গো আপনি আমার এই চরম বিপদের দিনে আগাই আসছেন। মাকে পেলাম না, বাবাকে পেলাম না, নেতা পাইলাম না, নেত্রী পেলাম না, বুজুর্গ পেলাম না, পীর পেলাম না, কেউ তো আমার কাছে আসলো না। কে গো আপনি আজকে মহা মুসিবতের সময় আমার পাশে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী বলেন, উম্মত তুই আমারে চিনবি না? আমি তোকে ঠিকই চিনি, তার কারণ হলো তুই যখন দুরূদ পড়তি
তোর চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠত। বারবার তোকে দেখেছি, বহুবার দেখেছি, লক্ষবার দেখেছি, কোটিবার দেখেছি, তোর জন্য আমার মায়া হয়ে গেছে। পরিচিত মানুষ বারবার দেখলে একটা লোক পরিচিত হয়, বিপদে পড়লে পাশে দাঁড়ায়, ঠিক না? তাহলে আজকে আপনাদের এই সুন্দর আয়োজন থেকে সুনামগঞ্জ, না ছাতক, বাংলাদেশের একেবারে সীমান্ত এলাকা সুনামগঞ্জ, সুনামগঞ্জের সুনাম শুনেছি, এখন সুনাম দেখছি, আলহামদুলিল্লাহ। এখান থেকে নবীজিকে একটু সালাম দেই, কোরআনটা উজাড় করে বলেন, যেন নবীর রওজার কিনারে দাঁড়াইয়েই সালামটা দিচ্ছেন, দুরূদ পড়ছেন, পারবেন একটু এই গভীর রাতে মনটা উজাড় করে আদবের সাথে, বেআদবি যেন না হয়ে যায়, প্রাণ খুলে দেখেন একটু চোখে পানি আসে কিনা। নবী গো, তোমাকে দেখি নাই, কিন্তু হাদিস অনুযায়ী, বর্ণনা অনুযায়ী তুমি তো আমাদেরকে আল্লাহর হুকুমে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। মনটা উজাড় করুন, কণ্ঠটা ছেড়ে দেন, খাঁটি একজন উম্মতের মতো মুনাফিক যেন না হয়ে যায়। মন উজাড় করে পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله পুণ্যভূমি সিলেট। অত্যাচারী শাসক, জুলুমবাজ স্বৈর শাসক রাজা গৌর গোবিন্দকে চৌসার যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পরে মানুষের অধিকার এবং কোরআন সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করে দীর্ঘটা সময় যিনি এই অঞ্চলকে আবাদ করেছেন, সুদূর ইয়ামেন থেকে আগত আল্লাহর মর্দে মুজাহিদ, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত হাজারো নাজ নেয়ামত, মাদককুণ্ড, সেখান থেকে নিয়ে কত নেয়ামত এই অঞ্চল জুড়ে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের আধার, গাঢ় সবুজ দিয়ে ঘেরা, সাজানো গোছানো, সর্বোপরি ছায়া ঢাকা, পাখি ঢাকা, মায়াবীর প্রকৃতির নিবিড় ছোঁয়া, যেখানে রয়েছে প্রাকৃতিক সম্পদ, মানুষে মানুষে রয়েছে হৃদয়ের মিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে বুকে ধারণ করে যে জনপদের মানুষেরা আজও সচেতনতার সাথে ইসলাম পালনে অভ্যস্ত, ঠিক তার পাশাপাশি ঈমান, তাহজিব, তামাদ্দুনকে সজীব, সতেজ এবং আবহমান কাল ধরে অনন্তকালের পথে যেন বহমান থাকে, সেজন্য গড়ে তুলেছে হাজারো মসজিদ, মাদ্রাসা। মাঝে মধ্যেই মোবাইল প্রোগ্রাম হিসাবে সাজানো হয় তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, কখনো বা ইসালে সওয়াব মাহফিল। তারই অংশ হিসাবে ছাতকের এই পল্লী এলাকায় আল ইখওয়ান সমাজ কল্যাণ পরিষদ সিংচাপিয়ের এলাকায়
যুবক এবং বৃদ্ধদের সমন্বয়ে আয়োজিত এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, শিক্ষাবিদ, যতটুকু এসে দেখলাম অত্যন্ত ভদ্র মানুষ, দিন প্রিয়, ইসলাম প্রিয় মানুষ। আপনাদেরই কারো বন্ধু, কারো ভাই, কারো ছেলে তুল্য, কারো নাতি তুল্য হবে জনাব সৈয়দ মাওলানা মনসুর আহমদ সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাআলা তার এই বান্দাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আর এক মুরব্বী, কি নাম যেন বাবা? আলহাজ আব্দুল সালাম সাহেব। সিলেটে আসলে মনেই হয় যেন ইমানের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে মানুষগুলো আল্লাহকে ডরায়, ঠিক তার পাশাপাশি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ মহব্বত করে। এই অঞ্চলের মানুষগুলো কোরআনের জন্য জীবন দিতে চায়। সুবহানাল্লাহ। কোরআনের জন্য শাহাদাতের নজরানা পেশ করে ইতিহাসের সর্বোচ্চ জায়গাগুলো তারা নূরের আলোয় উদ্ভাসিত করে নিজেদেরকে ধন্য করার চেষ্টারত। আমি আপনাদের সামনে কথা বলছি, যারা সম্মানিত মুরব্বী রয়েছেন, যুবক ভাইয়েরা রয়েছেন, পর্দার অন্তরালে রয়েছেন মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই মাহফিলে কথা বলেছেন আমার আগে আগে পীরজাদা মাওলানা মাহবুবুর রহমান সাহেব, প্রধান মুহাদ্দিস, মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসা, অত্যন্ত বিদগ্ধ আলিম আমার ভাই। আল্লাহ তাআলা তার কথাগুলো আমাদের নাজাত এবং হেদায়েতের জন্য জড়িয়ে করে দিন, বলেন আমিন। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব সাবিক, মানে কি জি এ বিশ্ববিদ্যালয়ের। এরপরে হচ্ছে মাওলানা আহমদ হোসাইন সাহেব, ইমাম ও খতিব সিংচাইপড়, নাকি হ্যাঁ সিংচাপড় কেন্দ্রীয় জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের কথাগুলো কবুল করুন, বলেন আমিন। আরো অনেক ওলামায়ে কেরাম হয়তো কথা বলেছেন দিন, পুরো দিন জুড়ে। আজকের এই মাহফিলে অন্যান্য মেহমান বৃন্দ যারা ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কাছে একটা মজার ভালো লাগছে এই মুহূর্তে। আজ থেকে 5 বছর আগেও দেখা যেত মাহফিল গুলোতে শুধু মুরব্বীরা যাইতো, দাড়ি চুল পেকে গেছে, তাই না? ছেলে পানরা মাহফিলে যেতে চাইলে তখন মুরব্বীরা দেয়, সামনে তো পরীক্ষা আছে না, গরু উঠাবি আর সন্ধ্যার পর পর পড়তে বসবি, ঠিক কিনা বলেন? দেখেন মাত্র 5 বছরের ব্যবধানে আজকে আপনারা যারা আছেন একটু ডানে বামে তাকাই দেখেন, 95% কাঁচা আর 5% পাকা, ঠিক কিনা বলেন? মুরব্বীরা যদি রওনা করে মাহফিলে, নাতি বলে দাদা আপনার কোনো কাজ আছে না, বাড়িতে থাকেন আমি লাইভ করবো, মার মোবাইল দিয়ে দেখে নিয়েন, ঠিক কিনা বলে? হুজুর সহ চেহারা দেখা যায়, আর কি বলে ভিডিও করে নিয়ে আসবো, কোনো চিন্তা নেই। আপনি মুরব্বী মানুষ, মাহফিলে যাওয়ার দরকার নেই। এটা ইসলাম বিপ্লবের, ইসলাম বিজয়ের একটি দারুণ সূত্রপাত হচ্ছে, ঠিক কিনা বলেন? আগে যেত মুরব্বীরা, এখন আসে ইয়াংরা, কারণ দেশ গড়বে কারা? ইয়াংরা। মুরব্বীরা দোয়া করবে, ঠিক কিনা বলেন? আর যুবক দিয়ে আজকের এই মাহফিল ভরা, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি যেই যুবকরা এগিয়ে না আসলে তো মসজিদ গুলো খালি হয়ে যায় বাবাজিরা, ঠিক কিনা বলেন মুরব্বী? আজকে যারা যুবক কালকেই তো তারা বৃদ্ধ হবে, আজকে যারা ছোট্ট তারাই তো কালকে ইয়াং হবে। অতএব এদেরকে বাদ দেওয়ার কোনো চিন্তা করা যাবে না, তবে যুবকরা যায় যেই দিকে, বিজয় আসে সেই দিকে, ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় আমি দেখতে পাচ্ছি 21শ শতাব্দী আল্লাহর কোরআন বিজয়ের শতাব্দী। সিনেমা আছে, মোবাইলে ফেসবুক আছে, ইউটিউব আছে, হাজার রকমের আয়োজন, রেডিও আছে, টেলিভিশন আছে, পেপার পত্রিকা আছে, অশ্লীলতা আছে, খেলাধুলা আছে, সব কিছু বাদ দিয়ে যুবকরা এখন কোরআনের মাহফিল দিয়ে দৌড়ায়। নাস্তিক, বামপন্থী, ইমানহীনদের মাথা নষ্ট। যুবকদেরকে এত কিছু দিলাম, এরপরও কোরআন থেকে তোদের ফিরাইতে পারলাম না। লেখাপড়ার মধ্যে কোরআন নাই, লেখাপড়ার মধ্যে ইমানের তালিম নেই, নৈতিকতার শিক্ষা নাই, সিনেমার মধ্যে নৈতিকতা নাই, টেলিভিশনের মধ্যে নাটকের মধ্যে নৈতিকতা নাই, সব ধ্বংস করতে চাইলাম।
এরপরেও যুবকগুলো কোরআনের দিকে দৌড়ায় কেন? তার কারণ কোরআন আছে যুবকের হৃদয়ের সাথে গাথা। ঠিক কিনা বলেন? ফ্রান্স যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করলো, তখন এই বৃদ্ধরা বলছে, তোরা কি করিস? রাস্তায় রাস্তায় যে স্লোগান হয়েছে, মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, তার নেতৃত্ব দিয়েছে যুবকেরা। ঠিক কিনা কও? তখন তুমি আমি দেখেছি যুবকরা যারা ফ্রান্সের দ্রব্য ব্যবহার করতে অভ্যস্ত, সামগ্রী ব্যবহার করতে অভ্যস্ত, যারা ইয়াং আল্ট্রা মডার্ন, তারা ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করেছে। আমার বন্ধুগণ, এই প্রতিবাদ তাদের কানে লেগেছে, ক্ষমা চেয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে গজব। ঠিক কিনা বলেন? করোনা দিয়ে ফ্রান্সকে আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে বলতে যে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত লেগেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিও। ফ্রান্সের মধ্যে এখন ভ্যাকসিন দিতেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট সেদিন বলল যে আমাদের ভ্যাকসিন গুলো আর নেব না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ভ্যাকসিন নিলে পুরুষগুলো মহিলা হয়ে যাচ্ছে, আর মহিলাগুলো পুরুষের মতো দাড়ি মোছ জন্মানো শুরু হয়ে গেছে, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে আল্লাহ তোদের সবগুলাকে চেঞ্জ করে ছেড়ে দিবে। আমরা বিশ্বাস করি ইসলামের দাওয়াত যদি ফ্রান্সে ঠিক মতো দেওয়া যায়, তো দলে দলে ওই নাফরমান মানুষগুলো আল্লাহর কোরআনের ছায়া তলে চলে আসবে। আসো আমরা প্রথমে নিজেদেরকে আত্ম সমালোচনা করে আমরা নিজেদেরকে আত্মগঠন করি আগে। সেই মূলক কিছু কর্মসূচি আজকে আমি আপনাদের সামনে দেব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। যুবক ভাইরা, তোমরা এগিয়ে আসো। তোমরা যেই দিকে বিজয় সেই দিকে। স্বাধীনতার 50 বছর হয়ে গেছে। ঠিক কিনা বলুন? 50টা বছর হয়েছে না? আমার দিকে তাকান একটু। 50 বছর হয়েছে না? চলমান। রাজনীতিবিদরা চেয়েছিলেন দর্শন মুক্ত একটা জাতি উপহার দিতে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে। ঠিক কিনা? ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, ফেথিডিল, মাদক দ্রব্য মুক্ত বাংলাদেশ হবে, যেখানে মানুষ মানুষের অধিকার থাকবে, মানুষ মানুষের স্বাধিকার এবং মানুষের স্বাধীনতা ভোগ করবে। এই 50 বছরেও কি দুর্নীতি কমেছে বলেন? আরে আমার কথা জবাব দেন না কেন? কমে নাই। আগে যা ছিল 20 বছর 30 বছর আগে যা ছিল, বরং দিন দিন সামনে 50 বছর যদি এই রাজনীতি চলে তাহলে কি হবে? কমবে? আমার মনে হয় না। আপনারা কি মনে করেন, কমবে না বাড়বে? আচ্ছা, একটা স্বাধীন দেশে স্বামী স্ত্রী দুইজন ঘুরতে যায়, স্বামীরে বেঁধে রাখে, স্ত্রীকে গণধর্ষণ করে। এটা স্বাধীন দেশে কি হয়? এমন কোন দিন আছে যেদিন ধর্ষণ কিংবা জেনার খবর আসে না, খুনের খবর আসে না? স্বাধীনতার 50 বছরেও অন্যায় মুক্ত সমাজ গঠন করা সম্ভব হয়নি। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেইটা বোঝেন। আপনার মেয়ে ইউনিভার্সিটিতে গেছে, ইজ্জত নিয়ে ফিরে আসবে, সেই নিশ্চয়তা আপনি দিতে পারছেন না। আপনার বোন নিরাপদে আসবে, আপনি দিতে পারছেন না। আচ্ছা, চুরি ডাকাতি কমছে না বাড়ছে? ব্যাংক চুরি, এই চুরি সেই চুরি হইতে এই করোনার মধ্যে সরকার দিল তেল, চাল, ডাল, সেইটাও চুরি কইরা মেম্বারেরা শেষ পর্যন্ত কতিপয় মেম্বার, আবার সবাই না, খাটের নিচে তেল ঢুকাইয়া রাখছে। ঠিক না? কত হারামি! আপনি চিন্তা করতে পারেন, এর কি ভয়ও নাই? প্রধানমন্ত্রী একটা সুন্দর কথা বলছে, আমার খুব ভালো লাগছে কথা। বলো, চমৎকার কথা বলছে। বলছে আমার দলে এমন কিছু লোক আছে যাদেরকে যদি কাফনের কাপড় দিই যে তোমরা মুর্দাদেরকে দিও, সেগুলো নিজেরা কাটতে পাঞ্জাবি বানাইবে। বলছে না? আপনারা দেখেছেন? বাপের বেটি, বাবা বলে গেছে সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি। সত্য কথা বলে ফেলেছে। কারণ একটি সুন্দর জাতি গঠন করার জন্য চাই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। ঠিক কিনা বলে? এই দুইটা শিক্ষা যে এই জাতির মধ্যে নাই, এই জাতি ভালো মানুষ হওয়া সম্ভব না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় এসেছেন, সেই জামানাটা এটার চেয়েও বেশি খারাপ ছিল। এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। আমি গরম পানি অথবা চা দেব।
এই কইলে বাইরে কোথায় তোমরা যুবকরা? খেয়াল করুন, কত জঘন্য শাসন বলতে কিচ্ছু ছিল না। 360টা মূর্তির সিজদা করত, মানুষ মানুষকে হত্যা করে উল্লাস করত। যে যত বেশি খুন করতে পারবে সে তত বেশি শাহেনশাহ, সে তত বেশি দাম্ভিকতা দেখাত। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। আবার মানুষ মানুষকে পশুর মতো বিক্রি করত। দাস প্রথার মাধ্যমে মানুষ এই কথাটাও দেয়া হয়েছিল না, একটা প্রাণীর ন্যূনতম মূল্য তাকে দেওয়া হয়নি। আপন সন্তান মাকে বন্দী করে রাখত, মায়ের সাথে জেনায় লিপ্ত হতো, ভাই বোনের সাথে অপকর্ম করত। আমার ভাইরা, মানুষ মানুষকে, নারীদের কোনো অধিকার ছিল না। একজন নারীকে ডজনকে ডজন পুরুষ ভোগ করত, উপভোগ করত। এমন একটা জাহিলিয়াত সমাজে আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবী এসে এই গোটা সমাজের মধ্যে আল্লাহর নবী নারীর অধিকার ফিরিয়ে দিলেন। জেনা ধর্ষণ তো দূরের কথা, আল্লাহর নবী বলেছেন ইয়ামেনের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত এই বিশাল ভূখণ্ডে একজন মেয়ে, একজন ষোড়শী যুবতী তন্নি নারী নিজেদের অলঙ্কারে সুসজ্জিত হয়ে যৌবনের পসরা মিলিয়ে একাকী ভ্রমণ করবে দিনে ও রাতে। তার দিকে চোখ তুলে তাকাবে এমন কোন মানুষ এই ভূখণ্ডের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এটা কি হয়েছিল না? হয়েছিল। কেউ নাই। সূরা কুরাইশ নাজিল হলো, আল্লাযী ইয়াতআমুহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহর গোলামি করতে পারো, জাতির লোকেরা যদি আমার গোলাম হয়ে যায়, আমার বন্দেগী করে, তাহলে আমি আল্লাহ তাদের খাদ্যের কোনো কষ্ট রাখবো না, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে দেব। আর আমি সন্ত্রাস এবং অন্যায় মুক্ত একটা সমাজ তাদেরকে উপহার দেব। আল্লাহর নবীর পাশেই বসা ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আদি ইবনে হাতেম তাই। সুবহানাল্লাহ। আদি হাতেম তাইর নাম তো আপনারা শুনেছেন না? হাতেম তাইয়ের ছেলে আদি। আল্লাহর নবী আদির দিকে তাকিয়ে বললেন, আদিরে, এমন একটা সময় আসবে যাকাত নেয়ার মতো কোনো মানুষ তুমি খুঁজে পাবে না। আর এমন একটা সময় আসবে যুবতী নারীরা একাকী ভ্রমণ করবে, ইফটিজিং, তার হাত ইফটিজিং করার মতো কোনো সাহস কারো থাকবে না। তার সম্পদ লুণ্ঠন করবে, ডাকাতি করবে, ইজ্জত ছিনাইয়া নেবে, এইরকম কোন দুঃসাহস কেউ দেখাবে না। আদি ইবনে হাতেম তাই জীবিত, আল্লাহর নবী ওফাত হয়ে গেল। ইসলামী রাষ্ট্রের খেলাফতে অধিষ্ঠিত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফতে অধিষ্ঠিত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় আদি ইবনে হাতেম তাইয়ের বয়স 82 বছর। দরজায় একটু বসে আছেন ফজরের নামাজের পরে, চোখের পাওয়ারটা কিছু কমে গেছে। একজন নারী যাচ্ছে ঘোড়ার পিঠে চড়ে, তা সে আন্দাজ করতে পেরেছে। ডাক দিলেন, কে গো? বলল যে আমি। নাম বলল। কোত্থেকে আসছো? ইয়েমেনের রাজধানী সানা থেকে। যাবা কোথায়? মদিনার হাজরামাউতে। আমার ভাই বিয়ে করেছে, একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন, এই ভাতিজাকে দেখতে যাব। বলে, তোমার সাথে কে? আর কেউ তো দেখছি না। বললো যে কেন থাকবে, এটা ইসলামী রাষ্ট্র, কোরআন দিয়ে এই দেশটা চলে। আমার আব্বা বলেছেন, তিনি বৃদ্ধ মানুষ, আমার আর কোনো ভাই বোন নাই, বলেছে তোমার যদি কোনো সম্ভ্রম নষ্ট করে কেউ যদি তোমার অলংকার ছিনিয়ে নেয়, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে কিয়ামতের দিন মামলা দায়ের করব। কারণ যেই সরকার কোরআন ভিত্তিক রাষ্ট্র চালায়, সেই সরকারের রাষ্ট্রে কোনো অন্যায় থাকার কোনো কথা নয়। আপনাদের এমসি কলেজ, সেখান থেকে নিয়ে হাজারো অপকর্ম যা হয়েছে, এগুলো রোধ করার জন্য এই দুনিয়ার কোন আইন সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন এইটাকে সমাধান করতে পারে, বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন?
হাজী সাহেব আমার পাশে বসায়। হজ করতে গেলে মিনা, মুজদালিফা, আরাফা, কত মানুষ, কত সুন্দরী মেয়েরা, কত যুবতী নারী, যাদের সৌন্দর্য হার মানানো নারীরা, যুবতীরা মাঝে মাঝে হারিয়ে যায়। বাবা থেকে মেয়ে হারিয়ে গেছে, স্বামী থেকে স্ত্রী হারিয়ে গেছে, সন্তান, মা দুইজন হজ করতে গেছে, মা একদিকে হারিয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ। আপনারা কি কখনো শুনেছেন এই হারিয়ে যাওয়াও কোনো মেয়েকে কেউ ধর্ষণ করেছে, কেউ ব্যভিচার করেছে? না, ওখানে একদিকে আল্লাহর ভয় আর একদিকে আল্লাহর কোরআনের আইন। সুবহানাল্লাহ বলেন। এই নিরাপত্তা দিয়েছেন আল্লাহ। রাজনীতিবিদরা চুরি থামাতে পারেন নাই, বরং আগের চেয়ে বাড়ছে। 50 বছরেও পারে নাই, ঠিক কিনা বলেন? মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে নাকি রাজনীতিবিদরা মানুষের অধিকার খেয়েছে? খেয়েছে। পোলামায়ে কেরামও পারে নাই। তবলিগের ভাইরা চেয়েছিলেন সব মানুষ নামাজি হোক, হইছে? 50 বছরে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হওয়ার একটাই রাস্তা, রাষ্ট্র যখন কোরআন দিয়ে চলবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, রাস্তাঘাট, দোকানপাট সব জায়গায় নামাজ কায়েম হয়ে যাবে, কেউ আর বেনামাজি থাকবে না। ঠিক আছে হাজী সাহেব? আযান যখন হয় মক্কা মদিনায় স্বর্ণের দোকান, স্বর্ণের দোকান, স্বর্ণকার শাটলটা টেনে অর্ধেক টানে, কোটি কোটি টাকার সম্পত্তি, চুরি নাই, কারণ চুরির বিরুদ্ধে আইন আছে। সুবহানাল্লাহ। চুরির বিরুদ্ধে আইন, নামাজের পক্ষে আইন। মানে নামাজ পড়ো আর চুরি করতে পারবে না, চুরি করবে হাত কাটবে, নামাজ না পড়লে তোমার 40 দিন জেল দেবে। সরকার দায়িত্ব নিয়েছে কারো দোকান চুরি হবে না। আর তারা চলে গেছে আল্লাহর জিম্মায় মসজিদে। আর আমাদের মসজিদগুলোতে একজোড়া জোতারও নিরাপত্তা দিতে পারলাম না। সেই দিন এক মসজিদে আমার ড্রাইভারকে থামিয়ে বললাম মাগরিবের নামাজ, ঢুকলাম মসজিদে সফর অবস্থায়, সামনেই দেখা যাচ্ছে এই মসজিদে কিন্তু জোতা চুরি হয়, সাবধানে থাকবেন। একেবারে প্রথমে এই মসজিদে জোতা চুরি হয়। বেশ ভালো, আমি সাবধান হইলাম। তাই চেয়েছিলাম গেটে জোতা তো রেখে দেবো, সাথে সাথে উঠেই হাতে নিচ্ছি। একটু যেতে না যেতে দেখতে লেখা আছে জোতা চোর থেকে সাবধান। আর একটু বাম দিকে তাকাই দেখি লেখা আছে জোতা চুরি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই কর্নারে লেখা আছে 2 জোতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। 2 জোতা 2 বাক্সে, ওই একটা বাক্সে আর একটা এখানে। চোরায় জোতা মানে জোড়াও মিলাইতে পারবে না তোরে, আর চুরিও হবে না। একজোড়া জুতার নিরাপত্তা দিতে পারে না যেই নামাজ, সেই নামাজ জান্নাতের নিরাপত্তা কিভাবে দেবে? অতএব একটি সুন্দর সমাজ গঠন করতে হবে। আল্লাহর নবীর সময় তো মসজিদ ছিল না, কিন্তু কোনো বেনামাজি ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এত তাবলীগ ছিল না, কিন্তু অন্যায় ছিল না, এত পীর ছিল না, বুজুর্গ ছিল না, কিন্তু একটাও কি চোর ছিল, ডাকাত ছিল, জেনাকার, ধর্ষণকারী ছিল? ছিল না। এর মানে একটা কোরআনের সমাজ যখন কায়েম হয়, তখন সমাজ থেকে অন্যায়গুলো চলে যায়, ঠিক না বলেন? অতএব আমি মনে করি এই মুহূর্তে আমাদের রাজনীতিবিদ যারা আছেন, হুজুর যারা আছি, পীর সাহেব যারা আছেন, তাবলীগের লোক যারা আছেন, কওমি মাদ্রাসা আছে, দারসে নিজামি আছে, আলী আছে, সবাই মিলে একটা জায়গায় আসি। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সবই তো দেখলাম। এখানে রাজনীতিবিদদেরও আকাঙ্ক্ষা পুরো হবে, পীর সাহেবদের আকাঙ্ক্ষা পুরো হবে, আমাদের বক্তাদের আকাঙ্ক্ষাও পুরো হবে। আমরা যেই ওয়াজ করি, কারণ এই ওয়াজ গুলো তো 50 বছর করলাম, এতে দেখলাম রেজাল্ট একটা 0, ঘোড়ার ডিম হয়েছে। এখন দেখি এই ডিমটা থেকে একটা ভালো বাচ্চা ফুটাইতে পারি কিনা, ঠিক কিনা বলেন? আর যেহেতু পরীক্ষিত সত্য কোরআন দিয়ে দেশ চললে ভালো চলে, অতএব আর কোনো দিকে না তাকাইয়া আমরা চলে আসি আল্লাহর কোরআনের কাছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এখন কিভাবে হবে সেই কর্মসূচি তো আজকে আমি আপনাদেরকে এত রাতে দিতে পারবো না, কারণ আমি 2-1টা উদাহরণ দিতে পারবো শুধু। যেমন দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুণে ধরা সমাজের মধ্যে মাত্র 2টা জিনিস দিয়ে গোটা
গোটা জাতিকে পরিবর্তন করে ফেললেন। যারা ছিল ডাকাত তারা হয়ে গেল ডাকাতি রোধের পাহারাদার। যারা ছিল জেনাকার ধর্ষণকারী তাদের হাতে চলে আসলো মানুষের জান মালের নিরাপত্তা। একটু তাকাইয়ে দেখেন, যারা ছিল মদখোর, যারা ছিল মদ্যপ, তারাই শেষ পর্যন্ত মদের বিরুদ্ধে যখন আল্লাহ কোরআনের আইন জারি করে দিলেন, মদ মুক্ত সমাজ গঠনে তারাই ভূমিকা পালন করলো। সুবহানাল্লাহ। আমি দুই একটা উদাহরণ দিই, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই কোরআন দিয়ে আল্লাহর নবী কি মানুষ তৈরি করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে রাষ্ট্র ক্ষমতায় বসলেন, খেলাফতের দায়িত্ব নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করেন, আবার রাষ্ট্র চালান। সুবহানাল্লাহ। এই যে আমাদের মাওলানা, একদিকে মাওলানা আর একদিকে সমাজসেবক। সুবহানাল্লাহ। হ্যাঁ, অলরাউন্ডার। দেখুন, দুপুর বেলা ঘরের মধ্যে ঢুকলেন, স্ত্রী উম্মে রুম্মান নাম চমৎকার করে দুম্বার গোস্ত রান্না করে রেখেছে। এক টুকরা গোস্ত মুখের মধ্যে দিয়ে স্ত্রীর প্রশংসা করতেছেন, আমার স্ত্রী তুমি যেই রান্নাই না করো, আজকের রান্নাটা আরো মজা হয়েছে। আপনারা কি এইভাবে স্ত্রীকে বলেন? বলেন না। এই জন্য ঘরে শান্তি নেই। বলবেন তুমি যে সুন্দর রান্নাটা করে, চাচা মিয়ারা চাচিমাকে বলবেন, ভাইয়ারা ভাবি সাহেবকে বলবেন তোমার চমৎকার রান্না, এত সুন্দর রান্না হয়েছে। এই তুমি না গত মাসের 15 তারিখ একটা পিঠা বানাইলে, কি পিঠা জানো? আরে মনে হয় আমার জিহ্বায় এখনো স্বাদ লেগেছে, এটা আরেকদিন করে দিও তো। আপনি দেখবেন ভোর রাতে 3টার সময় আপনি ঘুমান, ভাবি ওইটা সুন্দর করে ওই পিঠা বানাই সকাল নাস্তা করাইতে হবে। ভাই প্রশংসা করতে একটু শিখেন না, বেচারি কত পরিশ্রম করে আপনার জন্য। গোস্ত টুকরা জিহ্বার মধ্যে গিলে ফেলেছেন, ইতিমধ্যে স্ত্রীর সাথে কথা বলতেছেন, প্রাণের স্ত্রী তুমি দারুণ রান্না করেছো, খুব মজা হয়েছে। স্ত্রী জিহ্বার মধ্যে কামড় দিয়ে কপালে হাত দিয়ে বললে, স্বামী বড় ভুল হয়ে গেছে, এইটা আমাদের গোশত না, এটা হচ্ছে ইয়াতীম অসহায় মিসকিন মুসাফিরের গোশত, দুম্বার গোশত। 2টা দুম্বা পাঠাইছে আমার বাড়িতে, রান্না করে দিয়েছে, একটু পরে মেহমান খানায় এতিমখানায় চলে যাবে, এর মধ্যে আমাদের কোনো হক নাই, এ পুরোটা হক ইয়াতীম অসহায় এবং মুসাফিরের। এখন কি হবে, আপনি তাদের অধিকার কেন খেয়ে ফেললে? আমি বুঝাইতে পারছি না আপনাদেরকে। দেখুন কি বানালেন নবীজি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বা কেমন, এক টুকরা গোশত স্বামী খাক, মানে অন্যের অধিকার এটাও চান না। আমার দেশের বউগুলো যদি, ঘরের বউ কিংবা মা অথবা মেয়ে কন্যাটাও যদি এরকম হতো, বাবাকে অন্যায় মুক্ত রাখার চেষ্টা করতো, বাবা তুমি কত বেতন পাও আর আমাদেরকে এত ভালো ভালো খাবার তুমি কোত্থেকে এনে দাও, খাবো না তোমার খানা। মেয়ের প্রতিবাদ দেখে বাবা ভালো হয়ে যেতেন। স্ত্রী যদি প্রতিবাদ করতেন, প্রয়োজনে সিরা কাপড় পরে থাকবো, কিন্তু হারাম পয়সা, দুর্নীতির টাকা, ঘুষের পয়সা, কালোবাজারির টাকা কিংবা মাদক দ্রব্য কারবারির টাকা, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে আমার দামি শাড়ি পরার দরকার নাই, কারণ পরকালে আমার শাড়ি কোনো কাজে আসবে না। অতএব তুমি এইগুলা করো না, বরং পান্তা ভাত আর 2টা মোটা চাল মোটা কাপড় পরে দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যেতে পারি, আমার জীবনটা ধন্য। হালাল পথে চলবো, এই চিন্তা যদি থাকতো মাথার ভেতরে, তাহলে একটা পুলিশ ঘুষ খাওয়ার সুযোগ ছিল না, ঠিক কিনা বলেন? ওসির ঘুষ খাওয়ার সুযোগ ছিল না। ঘুষ খাবো কার জন্য? দৌড়াও তুমি, তোমার ঘর আমি করবো না, তুমি ঘুষখোর পুলিশ। ঘুষখোর পুলিশের সাথে কোনো মমিনা নারী থাকতে পারে না। এই কথাগুলো যদি বলতো, তাহলে দেখা যেত ভালো পুলিশ 2-4 জন যা আছে তাদের মতো সব পুলিশগুলো হয়ে যেত। মা যদি বলতেন, তুই গর্ভধারণ করেছি, দুধ পান করিয়েছি, গর্ভধারণ করেছি কষ্ট করে, দুধ পান করাইছি হালাল, অতএব এখন তুই হারাম খেয়া আমাকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবি না, তুইও জাহান্নামী হবি না।
কত না সুন্দর হতো আমাদের সমাজটা, তাই না? এই নৈতিকতাগুলো কোথায় গেল? কোথায় গেল? কেন গেল? বন্ধুরা আমার, স্ত্রী কত সচেতন, খেয়াল করো। আস্তে করে বললেন, প্রাণের স্বামী, আপনি যেই গোশতটা খাচ্ছেন এইটা কিন্তু আমাদের হক না। হক হলো কাদের? ইয়াতিম, অসহায়, মিসকিনের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি পানি দাও। 1 মাস পানি দেয়া হলো। পানি পুরোটা পান করে গলার মধ্যে 2টা আঙ্গুল ঢুকাইয়া দিয়া বমি করলো জোর করে। এইবার বমির সাথে পানি বের হয়ে এসেছে, গোশত টুকরা আসে নাই। বললেন, আবার পানি দাও। তাড়াতাড়ি পানি দেয়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বমি করলেন, পানি বের হলো পাকস্থলী থেকে, বমির সাথে পানি আসে কিন্তু গোশত টুকরা আসে না। বলেন, আবার পানি দাও। ততক্ষণে আবু বকর ক্লান্ত হয়ে পড়লেন। আমার বন্ধু, আমার ভাই, তাকওয়া কাকে বলে বুঝুন, আল্লাহর ভয় কাকে বলে বুঝুন। দুনিয়ার শাসকরা দেখুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার পানি পান করলেন। পাকস্থলীর উপর প্রচুর প্রেসার পড়ার কারণে ব্লিডিং শুরু হয়ে গেছে, বমি হয়েছে, রক্ত বমি। তার মধ্যে দেখা গেল গোশত টুকরা ভাসতেছে। গোশত টুকরা উপরে উঠালেন। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, গোশত রে, তুই 1 টুকরা গোশত, কিন্তু তুই আমার হক না, আমার জন্য তুই হালাল না। তুই যদি আমার সাথে মিশে যাইতি, আমার শরীর এবং আমার গোশত রক্তের সাথে যদি হজম হয়ে যাইতি, কিয়ামতের দিন 1 টুকরা গোশতই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। বুঝতেছেন আপনারা আমার কথা? এটা বানিয়েছেন আল্লাহর নবী কি দিয়ে? এই মানুষ বানাইছেন কি দিয়ে? কোরআন দিয়ে। স্ত্রী একবার বললেন যে, দেখেন, আমাদের এই যে রমজান মাস সামনে, ঈদ আসতেছে, ঈদের সময় আপনাদের একটা আলাদা বাজেট থাকে না? এবছর আলাদা কোনো বাজেট নাই। ঈদ মনে হয় বেজে গেছে নাকি? ঈদ হয়েছে কিনা? হয়েছে। অতএব বোঝা যায় মার্কেটিং ছাড়া নারীদের মার্কেটে সমানে দৌড় না দিয়েও কেউ কেউ দেশ থেকে বিদেশে যায় মার্কেটিং করতে, রোজার খবর নাই, ঈদের মার্কেট জমজমাট। বোঝা যায় ইফতার বাইরে গিয়ে না করে ঘরে যা আছে তা দিয়েও ইফতার করলে পুরো রোজা আদায় করা যায়, ঠিক কিনা বলেন? এই রমজান, এই যে করোনার মধ্যে ছিল না রমজান, তাই তো বুঝতেই আছে। স্ত্রী বললেন, রমজান চলে যাবে, ঈদ আসবে, একটু নতুন পোশাক পরিচ্ছদ দরকার, একটু করে দেন না। আপনি কাজ করেন, সেটা হচ্ছে আপনার তো 250 দিরহাম হচ্ছে আপনার ভাতা। কত দিরহাম? আপনি একটা কাজ করেন, 50টা দিরহাম অতিরিক্ত নিয়ে আসেন, তাহলে 50 আর 250 মিলে কত হবে? তাহলে আমাদের এই 50 দিরহাম বোনাস হিসাবে আমরা যেটা করব, আমরা ঈদটা ভালো হবে। এটা ধার আনে, ধার এনে প্রতি মাসে আবার 10 দিরহাম করে কেটে দিবেন, তাহলে 5 মাসে কি হয়ে যাবে? টাকা পরিশোধ হয়ে যাবে। আমরা 240 দিরহাম দিয়ে একটু কষ্ট করে না হয় 5 মাস চলব। আপনারা বুঝতেছেন কথা বলবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ট্রেজারারের কাছে গেলেন, মানে কোষাধ্যক্ষের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। ট্রেজারার বেচারা একটা কাগজ নিয়েছে, এইভাবে লম্বা একটা কাগজ লই, বলছেন 3 শর্তে আমি আপনাকে 50 দিরহাম বাইতুল মাল থেকে দিতে পারি ধার। কয় শর্তে? 3 শর্তে। 1 নম্বর শর্ত হলো, আপনি আগামী 5 মাস বাঁচবেন, এটা নিশ্চয়তা দিতে হবে। এই টাকা তো আমার না। আপনি খেয়াল করেন নাই কথাগুলো, মনে বুঝতেছেন না আপনারা? ট্রেজারার আল্লাহকে কত ভয় করে। এখান থেকে 50 দিরহাম চলে যাবে, এটা তো আমার পয়সা না, জনগণের পয়সা, আমি তো আমানতদার। আর আমরা সব খাইয়া ফেলাই, ঠিক না? সব খাইয়া ফেলাই। রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করা হারাম, আর ভক্ষণকারী জাহান্নামী। কিয়ামতের দিন জনগণের কাছে কোটি কোটি মানুষের সামনে থেকে চোরের মতো করে হাত পা বেঁধে মানুষের সামনে হাজির করা হবে।
কত ডিসি, কত এসপি, কত র্যাব, কত গোয়েন্দা, কত ওসি, কত চেয়ারম্যান, কত মেম্বার, কত এমপি, কত মন্ত্রী, কত কমিশনার, কত সচিব কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড়াবে। ঠিক কিনা কর? আল্লাহরে ডরাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম শর্ত দিলে 5 মাস বাঁচবেন নিশ্চয়তা দেন। না বাঁচলে আপনার পয়সা কে দিবে? তার নাম লেখেন। সুবহানাল্লাহ। আপনি না বাঁচলে যে যে টাকা দিবে তাদের তার নাম এখানে লেখেন। আর তৃতীয় হচ্ছে আপনি বাঁচলেন, কিন্তু জনগণ যদি ক্ষমতায় আপনারা না রাখতে চায় তাহলে তো আপনি জোর করে থাকতে পারবেন না। এই নিশ্চয়তা দেন আগামী 5 বছর 5 মাস আপনি খলিফা থাকবেন। একটাও কি দেওয়া সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসতেন যে দেখো স্ত্রী এই এই শর্ত দিয়েছে, অতএব এই শর্ত আমি পূরণ করতে পারলাম না, আর আমি কি করলাম না, টাকাও আনলাম না। স্ত্রী দারুণ বুদ্ধিমতী। তিনি শাওয়াল মাস থেকে ওই যে 250 দিরহাম দেয় না, ওখান থেকে 10 দিরহাম আলাদা করে ঘরের মধ্যে একটা ব্যাংকের মধ্যে জমা করছে। ব্যাংক আছে না, ছোট ব্যাংক, তো বিছনার নিচে যেখানে বলেন এক জায়গায় রাখা ছিল। 240 দিরহাম দিয়ে সুন্দর করে 1 বছর পার করেছে। বাকি রইল ঈদ আবার আসলো, রমজান আসলো, নিজেই হালকা কেনাকাটা করেছে ছেলের জন্য, তার মেয়ের জন্য, নিজের জন্য, স্বামীর জন্য, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য সুন্দর জামা, টুপি, রুমাল এগুলো কিনেছে, জায়নামাজ কিনেছে। সকালবেলা একটু ভালো খাবারেরও আয়োজন করেছে, একটা সারপ্রাইজ দিলেন স্বামীকে। আপনারা শুনতেছেন? সকালবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে নতুন জামা স্ত্রী গিফট করতেছে, রুমাল গিফট করছে, টুপি গিফট করছে, নতুন জুতা গিফট করছে, মুসল্লা গিফট করছে। বললো প্রাণের স্ত্রী কি হলো, ব্যাপার কি? বলে এগুলো বুঝবেন না, এগুলো বুঝবেন না, এগুলো নারীদের হাতের প্যাচ। বেশ ভালো। খাইলেন, হালুয়া রুটি টুটি সুন্দর করে খাইলেন, খেজুর টেজুর খেয়ে নিজের স্ত্রীর দেওয়া নতুন জামা পোশাক পরে রওনা করলেন। রওনা করার সময় বলে একটু হাতের প্যাচটা কি হইল একটু বলো না দেখি। বললো যে শোনেন, গত বছর রমজানে আপনি যখন টাকা ধার পেলেন না, তখন থেকে আপনার মাসিক ভাতা টাকা এনে তো আমার কাছেই দেন, আমি ওখান থেকে 10 দিরহাম সরাইয়া রেখেছি আলাদা করে, 240 দিরহাম দিয়ে সংসার চালাই দিয়েছি। আর আমার এই 1 বছরে পুরো জমা হয়েছে 120 দিরহাম। 120 দিরহাম হয় না 12 মাসে? এইটা দিয়ে বাজার ঘাট করেছি। ভালো হয়েছে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন, স্ত্রীর কপালের মধ্যে চুমু খেয়ে বললেন, আসলেই তুমি ভাগ্যবতী, তুমি বড় বুদ্ধিমতী, তোমার মতো বুদ্ধিমতী এই দুনিয়ায় আর নেই। নামাজ শেষ করে, ঈদের জামাত শেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঘরে ফেরার আগে চলে গেলেন ট্রেজারারের কাছে, গিয়ে বললেন, আমার ও ট্রেজারার, ও কোষাধ্যক্ষ, এখন থেকে আমার বেতন হবে, আমার ভাতা হবে 240 দিরহাম। তার কারণ আমার স্ত্রী একটা বছর পুরোপুরি 240 দিরহাম দিয়া সংসার চালাইছে, অতএব বোঝা যায় 10 দিরহাম আমার জন্য অতিরিক্ত। জনগণের টাকা অতিরিক্ত বেতন নিয়ে অপচয় করলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আমার কথা আপনারা বুঝতেছেন? এই মানুষগুলো কি এমনিতেই তৈরি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর 3টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত, তুমি আমাকে গোসল দিবা। দেখছেন আমাদের দেশে নেতারা কি পারবে দলের কর্মীদেরকে বলতে, তুমি আমার গোসলটা দিয়ে দিও? করোনা হওয়ার কারণে নেতা কর্মীর কাছে যায় না, কর্মী নেতার খবরও দেয় না। ঠিক কিনা বলে? আলেম ওলামারা খবর নিয়েছে। কত কনফিডেন্ট! এক বন্ধু আর এক বন্ধুর উপরে রাজনীতি করলেন, আপনার জানাজাটা পড়বে এরকম একটা কর্মী তৈরি করে আপনি রেখে যেতে পারলেন না, আপনার রাজনৈতিক জীবনই পুরোপুরি ব্যর্থ। ঠিক কিনা বলেন? কিসের রাজনীতি করলেন আপনি? ভালো মানুষ তৈরি করার কোন রাজনীতি করলেন না আপনি। বেনমাজি, বিরোজাদার, মদখোর, গাঁজাখোর, খুনি, অস্ত্রবাজ, কোপাও, ডাকাত, চান্দাবাজ, টেন্ডারবাজ, জেনাকার, ধর্ষণকারী বানালেন।
আপনার রাজনৈতিক দর্শন অটল করে দেন, এইটা রাজনীতি আপনাকেও জাহান্নামে নিবে। আর তাদেরকে বানাইয়া রেখে গেছেন, এগুলো হবে আপনার গুনাহে জারিয়া। এই রাজনীতি বন্ধ করে দেন। রাজনীতিও আমার ইবাদত, যদি আল্লাহর কোরআন দিয়ে ভালো মানুষ করার জন্য হয়। ঠিক কিনা বলেন? বন্ধুগণ খেয়াল করুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে গোসল দিবে, গোসলের পরে কাফনের কাপড় আনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। আমার গায়ের 3 খান কাপড় আমার গায়ের মাপ দিয়া আমি কেটে ওই বাক্সের মধ্যে পুরান কাপড় রেখে দিয়েছি। কারণ হলো আমি আবু বকর যদি ইন্তেকাল হই আর তোমরা যদি আমার জন্য দামি কাপড় এনে কাফনের কাপড় জড়াও, আর যদি আমি কোনো কারণে জাহান্নামী হয়ে যাই, নতুন কাফনের কাপড় দিয়ে কোনো লাভ নাই রে ওমর। আল্লাহু আকবার। নিজের কাফনের কাপড় নিজেই কেটে মাপ দিয়ে রেখে গেলেন। তৃতীয় ওসিয়ত হলো, তুমি আমার জানাজা পড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের পাশে রাইখা দেওয়া। আবু ওমর রে, তুমি নবীকে সালাম দিবে, আল্লাহর নবী যদি অনুমতি দেন তাহলে নবীজির ডান পাশে আমাকে শোয়াইয়া দিবে, আর যদি নবী অনুমতি না দেয় তাহলে জান্নাতুল বাকি কিংবা কোনো একটা জায়গায় শোয়াইয়া দিবে। তার কারণ 3টা বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছি। যদি জনগণের কোনো অধিকার হনন করে থাকি, রাষ্ট্রের মাল যদি 1 বিন্দু পরিমাণও আমি আত্মসাৎ করে থাকি, কমপক্ষে বিশ্বনবী তার পাশে শোয়ার অনুমতি আমাকে দিবেন না। আল্লাহু আকবার। কেমন মানুষ বানায়, কেমন মানুষ বানালেন নবী।